আমার মোচার ঘন্টটা হয়ে গেছে। এর ভেতরে আমি একটু হালকা গরম মশলা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাছটা ভেজে উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে আমি তুলে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি ভালোভাবে ভেজে উঠে আলুটা ভেজে আমি উঠিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা কেটে রাখা টমেটোটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর লবণ, সব কিছু দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম কলার মোচাটা। মোচাটা একটু নাড়া দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি খুব ভালো করে এটা আর একটু কষে নেব। আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে অল্প একটু চিনি। কলার মোচা আর চিনি না দিলে হয়। এটা আমার কষা হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা আমি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, আমি এটা আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো।